একজন পুরুষ এবং একজন মহিলা যারা একে অপরকে চিনতেন না একটি অনাথ আশ্রমে বাচ্চা দত্তক নিতে গেলেন। তারা দুজন একসাথে ভেতরে গেলেন, তাই পরিচালক ভাবলেন যে তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা বললেন তারা একে অপরকে চেনেন না। পরিচালক জিজ্ঞাসা করলেন যে তারা কোন বাচ্চাকে দত্তক নিতে চান, আর দুজনেই একই বাচ্চার নাম নিলেন। যখন তারা ছেলেটিকে দেখলেন তখন দুজনেই তার প্রতি স্নেহ দেখালেন। পুরুষটি তাকে খুশি করার জন্য তার পছন্দের খেলনাটি বের করলেন, অন্যদিকে মহিলাটি টাকা বের করে বললেন যে তিনি তাকে যে কোনো খেলনা কিনে দিতে পারেন। তারপর তারা ছেলেটিকে বললেন যে সে ঠিক করুক যে সে কার সাথে থাকতে চায়, কিন্তু পরিচালক বললেন যে তাদের মধ্যে কেউই তাকে দত্তক নিতে পারবে না, কারণ শুধুমাত্র বিবাহিত দম্পতিরাই তা করতে পারে। ঠিক সেই মুহূর্তে ছেলেটি তাদের হাত ধরে বলল যে যদি তারা বিয়ে করে নেয় তবে সব ঠিক হয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে দুজনেই গিয়ে বিয়ে করে নিলেন। তারা ছেলেটিকে নিয়ে হোটেলে পৌঁছালেন এবং 3টি ঘর চাইলেন, কিন্তু ম্যানেজার বললেন যে শুধুমাত্র একটি ফ্যামিলি সুইটই বাকি আছে। এই সবটাই ছেলেটির পরিকল্পনার অংশ ছিল। সে বাকি ঘরগুলো আগে থেকেই বুক করিয়ে রেখেছিল যাতে শুধুমাত্র ফ্যামিলি সুইটটিই বাকি থাকে, কারণ তারা দুজন আসলে তার আসল বাবা মা ছিলেন। 3 জনের মধ্যে কেউই সাধারণ ছিল না। ছেলেটি একটি গ্যাংয়ের লিডার ছিল, পুরুষটি কুংফু মাস্টার এবং মহিলাটি দুনিয়ার সবচেয়ে দক্ষ গুপ্তচর। তারা ফ্যামিলি সুইটে চলে গেলেন। মহিলাটি বললেন যে তিনি চান ছেলেটি তার সাথে ঘুমো, কিন্তু সে মনা করে দিল। তারপর পুরুষটি বললেন যে তিনি তার সাথে ঘুমাবেন, কিন্তু সে আবার মনা করে দিল এবং বলল যে বাবা মায়েকে একসাথে ঘুমানো উচিত। তারপর সে নিজের ঘরে গেল এবং ফোন তুলে নিজের লোকজনকে আদেশ দিতে লাগলো। যখন পুরুষ এবং মহিলা বিছানায় শুয়েছিলেন তখনই একটি খেলনা গাড়ি যাতে বোমা লাগানো ছিল ঘরে এসে গেল। মহিলাটি বোমাটি দেখে নিলেন এবং পুরুষটিকে বাঁচিয়ে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে ছেলেটির দিকে দৌড়ে দেখলেন যে সে নিরাপদ ছিল। পুরুষটি বললেন যে তিনি পেছন থেকে শত্রুদের সাথে লড়বেন এবং মহিলাকে বললেন যে তিনি ছেলেটিকে নিয়ে বেরিয়ে যান। তিনি এক আঘাতেই সব বোমা নিষ্ক্রিয় করে দিলেন, কিন্তু যেই মহিলা নিচে গেলেন সে অনেক শত্রু পেলেন। ছেলেটিকে শান্ত করে তিনি সঙ্গে সঙ্গে সবাইকে শেষ করে দিলেন। তারা সফলভাবে সেই বিপদ থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেন। এরপরে পুরুষ এবং মহিলা দুজনের মধ্যে অনুভূতি বিকশিত হলো এবং তারা ঠিক করলেন যে তারা সত্যিই সেই ছেলেটির বাবা মায়ের মতো জীবন কাটাবেন। শেষে জানা গেল যে এই সবটাই ছেলেটিরই পরিকল্পনার অংশ ছিল।